সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার ধৈর্য ধরে আমাদের ক্লাসে মনোযোগ একটু হবেন আশা করি। এখন আমাদের আহ, একটা Pinterest অ্যাকাউন্টের জন্য প্রথমে আমাদের pinterest.com এ যাব। যাদের অ্যাকাউন্টটা লগ ইন হয় না, ইরর বা অন্য কোনো ইস্যু দেখায়, তারা কি করবেন, Pinterest-এ একটা লগ ইন করার জন্য একটা ব্রাউজার, একটা VPN আছে, এই VPN-টা সবাই ইউজ করবেন। ঠিক আছে? এই ভিপিএনটা অনেক কার্যকরী, বিশেষ করে Pinterest মার্কেটিং ক্ষেত্রে আমরা যখন কাজ করি, দেখবেন আপনি যখন মাল্টিপল বা একাধিক কোনো সাইটের জন্য বাইরে যদি কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু একটা আপনি লগ ইন করছেন, আবার আরেকটা লগ ইন করতে চাচ্ছেন বাইরের জন্য, তখন কিন্তু বিভিন্ন ধরনের ইস্যু দেখাবে। সেই ইস্যুগুলা আপনারা সমাধান করার জন্য এই ভিপিএনটা ইউজ করবেন। ঠিক আছে? কারণ আমরা যারা কাজ করি Pinterest-এ, তো আমাদের Pinterest অ্যাকাউন্ট তো একটা না, তাই না? অনেক বাইরে কাজ করতে হয়, সেক্ষেত্রে আমরা এই ভিপিএন গুলা ইউজ করতে পারি। এখন আসেন আমরা যাব Pinterest.com এ যাব। এখানে গিয়ে আমাদেরকে সাইন আপে ক্লিক করতে হবে। ঠিক আছে? তবে আরেকটা কথা মনে রাখবেন, আপনি যেই দেশের বাইরের জন্য কাজ করবেন ওই দেশের ভিপিএনটা ইউজ করবেন। মনে থাকবে? যেমন আমি এটা, আপনার যদি সমস্যা হয় আপনাদের দেখানোর জন্য, কিন্তু আমার তো এখানে ভিপিএন লাগতেছে না, যদিও লাগে তারপরেও আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি আর কি। এখন দেখেন এখানে সামনে দেখেন ইউকে আছে, মানে আমি যে ভিপিএনটা ইউজ করছি এটা কিন্তু ইউকে, তাই না? এই জন্য দেখেন লিঙ্কের সামনে কিন্তু ইউকে আছে। এগুলা প্রত্যেকটা দেশের সামনে কিন্তু এরকম শো করে। আচ্ছা, এখন আমরা কি করবো, সাইন আপে ক্লিক করবো। সাইন আপে ক্লিক করার পরে এখানে দেখেন ইমেল পাসওয়ার্ড, কেউ কথা বলবেন না গাইলে। ইমেল পাসওয়ার্ড এখানে আপনাকে ডেট অফ আপনার যে জন্ম তারিখ যেটা আছে এটা দিতে হবে, অথবা আপনি কন্টিনিউ গুগল দিয়ে করতে পারেন। আমরা কন্টিনিউ গুগল দিয়ে কথা এখানে করবো। কেউ মোবাইল বা অন্য কোনো কিছু টিপবেন না, মোবাইলটা আপনারা করে রাখেন। কি করতেছেন? এখন দেখেন আমি আমার জিমেইলটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পরে অটোমেটিক কিন্তু এখানে আপনার এটা লগ ইন হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন এইভাবে লগ ইন করছেন সবাই, আমাদের আইডি সবাইকে লগ ইন করছেন। এখন পর্যন্ত পারেননি কোন ব্যক্তি, হতভাগা ব্যক্তি দেখি? সবাই পারছেন, ধন্যবাদ। না পারলে নিজের ক্ষতি নিজে করলেন। এখন আমরা দেখেন এখানে এই যে গিফট কার্ডের উপরে এখানে আমার একটা অ্যাকাউন্ট করা আছে। দেখেন আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়েছিলাম, তাই না? ওই লিঙ্কটা, এই লিঙ্কটা আপনার বায়ার দিবে এই ধরনের। আমাদের এই এই লিঙ্কটা আমাদের মার্কেটিং করার জন্য এই লিঙ্কটা আমাদেরকে বায়ার দিবে। এটা একটা প্রোডাক্টের লিঙ্ক, সিপিএল লিঙ্ক হতে পারে, অ্যাফিলিয়েটেড লিঙ্ক হতে পারে, বা এটাকে আপনার ল্যান্ডিং পেজও বলতে পারেন। কি? ল্যান্ডিং পেজ, অর্থাৎ এই পেজের লিঙ্কটা আপনাকে দিবে। এখন দেখেন কি বলছে, এখানে একটা ফ্রিতে একটা অফার, কি ফ্রিতে একটা অফার, এই অফারটা আমরা মার্কেটিং করব। যিনি এই অফারটা অ্যাকসেপ্ট করবেন তিনি এই $100 পাবেন। বুঝতে পারছেন? এগুলা এখানে এক একটা কোম্পানি এক একটা, যেমন অ্যামাজনের যে, পেপালের যে, আরো বিভিন্ন কোম্পানির আছে, তারা এই মাঝে মাঝে অফারগুলো দিয়ে দিয়ে থাকেন। এখন এই অফারগুলো কেন দিয়ে থাকেন, এটা একটা মার্কেটিং। এখন উনি এই $100 দিছে আপনাকে, দেওয়ার পরে এটা আপনি এটা পেয়েছেন, পাওয়ার পরে এখন আপনাকে আবার এই ডলার যদি লাগে তাহলে ওদের সাথে একটা ব্যবসায়িক একটা সম্পর্ক গড়ে উঠবে। বুঝতে পারছেন এবার? তাহলে এই ডলারটা কিন্তু একটা কোম্পানি কিন্তু আপনার সাথে $100 দিলেও পরবর্তী কিন্তু আপনি কিন্তু তাকে পার্মানেন্ট একটা কাস্টমার হয়ে যাবেন, তাই না? যেমন আমাদের বাংলাদেশে যেসব সিম কোম্পানিরা আছে, ওই আপনার আহ, একটা সিম কিনলে এত জিবি ফ্রি বলে না, সেম কিন্তু এটা একটা বিজনেস। এটা একটা কি বিজনেস, আপনার একবারে সিম ফ্রি, আপনার কত ধরনের অফার, এই সেই একটা টিভি কিনলে, হ্যাঁ হ্যাঁ দেখছেন, ফ্রিজ কিনলে, এটা ফ্রি, হ্যাঁ গরু কিনলে ফ্রিজ ফ্রি, আছে না? এইগুলা কিন্তু একটা ব্যবসায় একটা টেকনিক। তো টেকনিক গুলা ওরা কি করে, সরাসরি নিজেরা মার্কেটিং করে না,
ওরা থার্ড পার্টি যারা আছে তাদের কাছে এগুলা দিয়ে দেয়। যেমন ওয়ালটন কোম্পানি, আমাদের বাংলাদেশে ওয়ালটন কোম্পানি কি করে, তারা মার্কেটিং এর জন্য সরাসরি ওরা বাজারে সরাসরি ওরা বিজ্ঞাপন দেয় না, মনে করেন। ঠিক আছে, এটা বাংলাদেশের কথা বলতেছি, একটা এক্সাম্পল দিচ্ছি, বাংলাদেশে এরকম হয়। কিন্তু বিদেশে ওরা কি করে, থার্ড পার্টি কিছু এজেন্সি আছে, ওই এজেন্সি, সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং বলে, নেটওয়ার্ক সাইট বলে, সিপিএ নেটওয়ার্ক সাইট বলে এগুলাকে। তো তাদের কাছে ওই লিস্ট গুলা দিয়ে দেয়। তো ওইখান থেকে আমরা কি করি, আমরা যারা মার্কেটার আছি তারা ওইখান থেকে আমরা এই ধরনের লিঙ্ক গুলো আমরা নিয়ে আসি, বুঝছেন? এই প্রোডাক্ট গুলো আমরা নিয়ে আসি, নিয়ে আসার পরে এখন আমরা এগুলো মার্কেটিং করি। কিভাবে মার্কেটিং করি? পিন্টারেস্ট, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল, অথবা অ্যাড ক্যাম্পিং এর মাধ্যমে, পেড মার্কেটিং এর মাধ্যমে, অথবা একটা ওয়েবসাইট তৈরি করি, এইসব মাধ্যমে কিন্তু আমরা এই মার্কেটিং গুলো করে থাকি। তার মধ্যে আজকে আমরা পিন্টারেস্টটা আপনাদেরকে দেখাবো। পিন্টারেস্টটা কিভাবে করব দেখেন, আপনাদের কিছু পরিকল্পনা নিতে হবে, কিছু টার্গেট নিতে হবে আপনাকে। কিরকম টার্গেট? আপনি এইটা নিয়ে কাজ করবেন, এই লিঙ্কটা নিয়ে কাজ করবেন, এটা হলো আপনার ল্যান্ডিং পেজ, তাই না? এই ল্যান্ডিং পেজটা নিয়ে আপনি যখনই কাজ করবেন, বায়ার আপনাকে যখনই দিবে, তখন কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আসলে আপনি এটা কিভাবে মার্কেটিং করবেন। এখন আসলে আমরা মার্কেটিং পলিসিটা আপনাদেরকে দেখাবো। সবাই এক্সেল শিটটা ওপেন করেন, গুগল শিটটা ওপেন করেন। এই যে এখানে যান, আমরা গুগল শিটটা ওপেন করেন। এই যে এটা ওপেন করেন সবাই। এই যে ব্ল্যাঙ্কে ক্লিক করেন, এখানে লেখেন সিরিয়াল নাম্বার। এখানে লেখেন নিস। একশোটা পর্যন্ত ব্যবহার করবেন, 100টা। একশোটা পর্যন্ত সিরিয়াল নাম্বার দেন। ল্যান্ডিং পেজের লিঙ্কটা আপনারা উপরে রেখে দেন। এটা আগে সবাই কমপ্লিট করেন, তারপর আমি কন্টিনিউ করতেছি। আচ্ছা, এখন আমাদের
একটা কথা মনে রাখবেন, একটা ল্যান্ডিং পেজ যখন বায়ার দিবে আপনারা চেষ্টা করবেন অন্তত 5 থেকে 10টা বোর্ড তৈরি করার জন্য। কয়টা? 5 থেকে 10টা বোর্ড তৈরি করবেন আপনারা। অবশ্যই 5 থেকে 5টার নিচে না, কিন্তু 5টার নিচে না। এখন আপনি বোর্ড গুলা কিভাবে নেবেন, কোথায় পাবেন, তাই না? বায়ার তো আপনাকে তার ল্যান্ডিং পেজটা তারা দিচ্ছে। এখন আপনি যে ল্যান্ডিং পেজটা দিবে, আমার এখানে ল্যান্ডিং পেজটা আছে গিফট কার্ডের উপরে, তাই না? তো আপনারা কি করতে পারেন, চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। এখান থেকে আপনারা একটা আইডিয়া নিতে পারেন যে এইটার উপরে আর কি কি ধরনের বোর্ড আপনি দিলে ভালো হবে বা আপনি দিতে পারেন। কি ব্যাপার, আপনি ভিডিও দেখতেছেন, কিভাবে দেখতে হবে? আপনি এইভাবে দেখাটা আপনার ঠিক না। আপনি পাশে একজনকে বলবেন, আপনি না পারলে, বা আমাকে বলবেন, আমি তো আছি। আমাকে বলছেন, আমি জায়গায় না এমন কোনো কিছু আছে, কোন হয়েছে? তাহলে সেদিকে ফলো করেন। আচ্ছা, আমি এখানে জাস্ট একটা চ্যাট জিপিটি কে বললাম, গিভ মি আইডিয়া বোর্ড নেম অ্যাবাউট ইউএসএ ফ্রি গিফট কার্ড। দেখেন, আমি একটা আইডিয়া নিতে চাচ্ছি, ঠিক আছে? এটা দেখি আমাদের চ্যাট জিপিটি কি আইডিয়া দেয়। দেখছেন, আমাকে কিন্তু ওরা 10টা আইডিয়া দিচ্ছে গিফট কার্ড হাব, দেখছেন? তাহলে আমরা এই কিওয়ার্ড যেগুলা যেগুলো আমাদের দিয়েছেন, এগুলো আমরা জাস্ট এখান থেকে কপি করব। কপি করে আমাদের এখানে নিয়ে নিব। এটা সবাই করেন। সামনে যেগুলা আইকন আছে, এগুলো আপনারা রাখবেন না, আইকনগুলো ডিলিট করে দিবেন, এগুলো দরকার নেই। গিফট কার্ডের এগুলো দরকার নাই। তাহলে 10টা আমরা এখানে নিলাম। এটা হলো কি, এগুলো কিসের নাম বলেন দেখি? বোর্ডের নাম, তাই না? আচ্ছা, আমি এখানে ইউএসএ দেওয়ার উদ্দেশ্যটা হলো, আমার এই গিফট কার্ডটা টার্গেটেড ট্রাফিক হলো ইউএস। ইউএস এর পার্সন যারা আছে তারা এটা এই অফারটুকু পাবেন, তারা ফ্রি পাবেন। অন্য দেশের বায়ার হলে কিন্তু তারা, মানে অন্য দেশের ট্রাফিক হলে তারা কিন্তু এই সুযোগটা পাবেন না। আবার মাঝে মাঝে কোনো কোনো ফ্লিপকার্টের মধ্যে ওয়ার্ল্ডের 10টা সাইডের অফারটা থাকে, যে এই দেশের জন্য এটা প্রযোজ্য। তো আমরা মূলত টার্গেট হলো ইউএসএ। এখন আমরা যাব পিন্টারেস্টে যাব। এই পিন্টারেস্টে যাওয়ার পরে দেখেন, আমরা পিন্টারেস্টে যাওয়ার পরে আমাদের প্রথম কাজ কি? আপনি একটা নতুন আইডি তৈরি করলেন,
তাই না? দেখেন আমরা এই যে আমাদের যে প্রোফাইল আইকন আছে এখানে যাব, এই যে এই জায়গাতে, এই যে আমাদের যে প্রোফাইল আইকন আছে না, এই জায়গাতে যাব। এই জায়গাতে যাওয়ার পরে আমরা যেহেতু নতুন আইডি নতুন কিছু করতেছি, আমাদেরকে দেখেন এখানে একটা লগো দিতে হবে, আমাদের এখানে একটা নাম দিতে হবে, তারপরে আপনার এখানে কিছু বিবরণ দিতে হবে। আর পাশাপাশি আপনি এখানে একটা লিঙ্ক দিতে হবে। লিঙ্ক থাকলে দিবেন, না থাকলে দরকার নেই। ঠিক আছে, আমি এখানে একটা লিঙ্ক দিছি। আর এখানে দেখেন এগুলো কিছু আপনার কাজের কিছু স্যাম্পল দেওয়া আছে। এখন দেখেন আপনি যে এখানে এটা করলেন, করার বিনিময়ে দেখেন এখানে কতগুলো মানুষ দেখছে, রিচ এগুলো এগুলো কিন্তু দেখছে, বুঝছেন? আবার দুটো কিন্তু রিচ হয়েছে, এই দেখেন এগুলো কিন্তু লোকে দেখছে। এখন এই যে আপনি যদি জিরো, আপনার একটা ফলোয়ারও নাই, একটা ফলোয়ারও নাই, এখন আপনি কি করবেন? আসলে আপনার এখান থেকে ট্রাফিক কি আসবে? পিন্টারেস্টে আসবে না কেন? মাথা মাথা দিতে হবে, অবশ্যই আসবে। আপনি কি করবেন? প্রথম স্টেপ হবে এই সেটিং অপশনে যাবেন। এই যে সেটিং, এখানে দেখেন আপনাদের অনেকে পার্সোনাল অ্যাকাউন্ট থাকে, আপনারা এটা কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট করে নেবেন। ঠিক আছে, তারপরে সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পরে এখন এখানে আমাদেরকে যে প্রোফাইলে কিছু সেটিং আছে, যেমন এখানে এক নম্বর আছে, এখানে আপনার একটা আপনার ফটো দিতে হবে। ফটোটা কিভাবে দিবেন? এই যে এখানে আপনার ক্লিক করলে এটা আপনি দিতে পারবেন, এটা আপনার দিয়ে দেবেন, এটা আমি দেখাবো না। একটা লগো তৈরি করে আপনারা অনেকে লগো করতে পারেন। তারপরে এখানে একটি নাম দিবেন। নাম দিবেন আপনি যে গিফট কার্ড দিয়ে আপনি করবেন, আপনার ওইখানে একটা নাম দিবেন। সেটিং এখানে একটা গিফট কার্ড, ইউএসএ গিফট কার্ড বা গিফট কার্ড সেলার, হ্যাঁ এইভাবে একটা নাম দিবেন। বুঝতে পারছেন? আমি এখানে একটা নাম দিলাম। আর এখানে অ্যাবাউট, আপনি আসলে গিফট কার্ডের উপরে কিছু অ্যাবাউট লিখবেন। বুঝতে পারছেন? এটা আপনি কই পাবেন? আপনি নরমালি এইখানে যে ডেসক্রিপশনটা চ্যাট জিপিটির মাধ্যমে নিলেন না, এখান থেকে আপনি এখানে দিতে পারেন গিভ মি শর্ট ডেসক্রিপশন, তাহলে আপনাকে একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিবে এরা। দেখছেন, আপনাদের কিন্তু শর্ট ডেসক্রিপশন এখানে এরা দিয়ে দিয়েছে। এই দেখেন এইভাবে আপনার দেখেন ফ্রি, অ্যামাজন, ওয়ালমার্ট, গুগল পে, দেখছেন বিভিন্ন ধরনের আপনার কার্ড আপনার সামনে কিন্তু এইভাবে আসবে। এখন আপনি এখান থেকে এটা এভাবে নিয়ে নেবেন, যে কোনো একটা নিয়ে নেবেন। আমি এটা এটা দিলাম, এখানে কিন্তু জাস্ট একটা দেওয়া আছে, তারপর আপনাকে দিলাম আর কি। এই দেখেন, এই যে এখানে, এই যে এখানে লিখবেন এটা গিভ মি শর্ট ডেসক্রিপশন, কিসের উপরে? গিফট কার্ডের উপরে। গিফট কার্ডের উপর লিখবেন গিভ মি শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট গিফট কার্ড, তাহলে আপনাকে শর্ট একটা ডেসক্রিপশন ওরা দিয়ে দিবে। এবং কি এটা কিন্তু শর্ট এসইও ফ্রেন্ডলি কিন্তু, দেখছেন? এসইও ফ্রেন্ডলি, অর্থাৎ আমরা এসইও ফ্রেন্ডলি ছাড়া তো কিছু করবোই না, এক কথা। ইউএসএ ফ্রি গিফট কার্ড। এখন দেখেন এখানে আপনাকে যে শর্ট ডেসক্রিপশন দিচ্ছে, এখান থেকে আপনি একটা ডেসক্রিপশন কপি করে এখানে বসান, এই যে এই অ্যাবাউটের এখানে বসান। সবাই করেন এটা। আমরা এখানে তাহলে কিছু হ্যাশট্যাগ দিব। এই যে এখানে গিভ হ্যাশট্যাগ দিলাম বা গিভ মি হ্যাশট্যাগ দিলাম, দেওয়ার পরে কিন্তু এইভাবে আপনার কিছু হ্যাশট্যাগ দিবে। এই হ্যাশট্যাগ গুলো কিন্তু আমরা এখানে বসাবো। এটা কোথাও বসাইলাম, হ্যাশট্যাগ গুলো অ্যাবাউট এর মধ্যে বসাইলাম, মানে আপনার এই রিলেটেড সবগুলা হ্যাশট্যাগ পুরো সেভ করবো এখানে। প্রথম পর্যায়ে কিন্তু আমাদের প্রোফাইলটা কমপ্লিট। ঠিক আছে, এটা আমাদের কিভাবে বুঝবো? দেখেন আমাদের যে প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে আমাদের দেখতে পাবো, দেখেন আমাদের যে এগুলো দেখছেন, এই যে এগুলো হলো আমাদের হ্যাশট্যাগ, এগুলো হলো আমাদের ওয়েবসাইট লিংক, এই যে আমাদের লিংক। আচ্ছা, এখন আমাদের কাজ হবে বোর্ড তৈরি করা। কি করতে হবে? বোর্ড, আমরা যে কয়টা বোর্ডের নাম লিখছিলাম এক্সেল শিটে, হ্যাঁ, এই 10টা যে বোর্ডের নাম দিয়েছেন, সেই 10টা বোর্ড এখন আপনি একটা একটা করে বোর্ড তৈরি করেন। এই যে উপর 1 নম্বর যেটা আছে এটা কপি করেন, 1 নম্বরে যেটা আছে না, এইভাবে যাবেন। যাওয়ার পরে এখন আমরা যাব, দেখেন ক্রিয়েটে যাব, অথবা আপনাদের এখানে এই বরাবর দেখেন একটা প্লাস চিহ্ন দেখতে পাবেন, অথবা ক্রিয়েট করতে পারেন। যেখানে কি লেখা আছে বোর্ড, বোর্ডে যান,
বোর্ডের নাম লেখেন, এই যে 1 নম্বর দিয়ে বোর্ড তৈরি করেন, ক্রিয়েট করেন। সবাই আগে দেখে নেন কিভাবে আমি করতেছি, ঠিক আছে? এই দেখেন এখানে এটা দেন, এভাবে এটা ক্রিয়েট করেন, তাহলে আমাদের 1 নম্বর বোর্ড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার দেখেন আপনার সামনে বেশ কিছু বোর্ডের নাম সামনে আসবে, এগুলা ডান করে দিবেন, কিছু করতে হবে না, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আমাদের হলো সেকেন্ড সেকেন্ড যেটা আছে, এইভাবে 10টা বোর্ড তৈরি করে নিই আমরা কন্টিনিউ সবাই। বোর্ড গুলো কিভাবে তৈরি করবেন, আবার কই পাবেন, আবার আরেকটা কিভাবে পাবেন, তাই না? এই যে প্রোফাইলে আবার এখানে ক্লিক করবেন, ক্রিয়েট করবেন বোর্ড, আবার এভাবে আসার পরে আমরা আগে প্রথমে 10টা বোর্ড তৈরি করে নিব। সবাই বোর্ডগুলো তৈরি করেন আগে, তারপরে কাজ দেখাচ্ছে। এখন দেখেন, যেহেতু আমাদের 10টা করে আমরা এভাবে করে নিছি, এখন আমাদের কাজ হবে প্রত্যেকটা বোর্ডের মধ্যে 100টা প্লাস পিন তৈরি করার। একটা বোর্ডের আন্ডারে 100টা প্লাস পিন তৈরি করতে হবে। তাহলে একটা বোর্ডের আন্ডারে যদি 100টা করি, আমরা কি একদিনে করি করবো? না, আমরা ডেইলি একটা করে করবো। কয়টা? ডেইলি একটা। বুঝেন নাই? এই একটা আপনার বোর্ড তৈরি করলে কয়টা? 10টা না? 10টা বোর্ডে 10টা পিন শুধু ডেইলি। আর এখন একটা বোর্ডের আন্ডারে আপনি মোট করবেন 100টা প্লাস পিন তৈরি করবেন। পিন কি একদিনে করবেন? না, আপনি করবেন ডেইলি একটা। বুঝতে পারছেন বিষয়টা এবার? তাহলে 10টা, তাহলে 10টা আপনি যে বোর্ড তৈরি করলেন, 10টা পিন আপনার ডেইলি কোনো ব্যাপার না, তাই না? তাহলে আপনি এইভাবে একটাতে কিন্তু 100টা করে রাখবেন। করলে কি হবে, আপনার যদি 100টা হয় তাহলে 10টাতে কয়টা হয়? 1000টা। 1000 টাকা পিন করলে আপনার এখানে ভালো একটা ভিজিটর আসবে। বুঝতে পারছি? আপনি মনে করেন যে কখন করবেন, এই বোর্ডে একটা করলেন, একটা শিডিউল করবেন। কি করবেন? শিডিউলটা করবেন ইউএস এর টাইম ওয়াইজ। ইউএস এর টাইমের সাথে বাংলাদেশের টাইমের সাথে যেন মিল না থাকে। আপনি মনে করেন যে এখন বাজে কয়টা? 12টা 32, তাহলে 12টা 32 আপনি যদি বিডি টাইম টু ইউএসএ, আপনারা কি করবেন? টাইমটা ঠিক করবেন। তাহলে এখন দেখেন, বাংলাদেশের টাইম হলো 12টা 32, আর ইউএসএ টাইম দেখছেন রাত 2টা 32। এই টাইমটা আপনাকে মেনটেন করতে হবে, বুঝতে পারছেন? এখন আপনি রাত বাংলা, এখন ওখানে 2টার সময় ওরা সবাই ঘুমাইতেছে, আপনি এখন কাজ করলে হবে? এখন আপনি কোন সময় করলে ওদের সময়টা আপনি এখন করবেন, নির্ধারণ করবেন। আপনাদের ওইখানে আপনাদেরকে আমি 10টা পিনের 10টা টাইম শিডিউল আপনাদেরকে আমি লিখে দিব, 10টা টাইম, ঠিক আছে? একটা প্রথমে এখানে যে 10টার ভিতরে প্রথম 5টা করবেন আপনারা সকালবেলার জন্য। কখন? ওরা সকালবেলা একটু ফ্রি থাকে আর রাত্রে একটু ফ্রি থাকে। আপনারা প্রথম 5টা করবেন সকালের টাইমে। সকালের টাইমে তাও আপনারা 8টা থেকে 10টা এর মধ্যে থেকে নেবেন। 10টার পরে কিন্তু ওরা বিজি হয়ে যায়, বুঝতে পারছেন?
আর কাউকে 7 দিনের জন্য করবেন। আমি কি বাংলাদেশের জন্য বলতেছি, একটু একটু বললাম ইউএস টাইম। আমরা টার্গেট যেহেতু ইউএস এর ট্রাফিক, তাহলে আপনি এই ইউএস এর টাইমটা মেনটেন করতে হবে আপনাকে। বুঝতে পারছেন? আপনি এই যে আমি এখন পিন করে দেখাবো, আপনাদেরকে বুঝতে পারবেন যে শিডিউল টাইমটা কিভাবে দিবেন, সেট করবেন। আর আর 5টা দিবেন রাতে। বুঝতে পারছেন? এবার এখন রাতে কখন থেকে? বাংলাদেশ টাইম যদি 10টায় হয়, তাহলে বাংলাদেশ টাইম যদি 10টা হয়, ইউএসএ কয়টা হয়? এখানে দেখেন আপনার একটা পাবেন, একটা শিডিউল পাবেন টাইমের। এটা আপনারা একটা প্রয়োজনে এই টাইমটা কপি করে নেবেন। বুঝতে পারছেন? এই ধরনের এটা আপনি সার্চ করে রাখবেন, এখানে এক জায়গায় লিখে রাখবেন। বাংলাদেশে যদি আপনি 10টার সময় পোস্ট করেন, তাহলে আমেরিকাতে কয়টা বাজে? ঠিক আছে? এই জিনিসটা আপনার মেনটেন করবেন। দেখেন আপনি যদি রাতে 3টার সময় দেন, তাহলে সকাল 8টায়। হ্যাঁ, এই টাইমটা মেনটেন করবেন। ঠিক আছে? আর 4টার সময় দেন 9টায়। এই টাইমটা যদি টাইম শিডিউলটা যদি আপনি মেনটেন করেন, এটা হলো লন্ডন, এটা হলো বাংলাদেশ। এটা হলো বাংলাদেশ, দেখেন এটা হলো লন্ডন, এটা হলো ওয়াশিংটন। বুঝছেন? এই টাইমটা দেখেন এখানে লেখা আছে বাংলাদেশ, আর হলো লন্ডন, ওয়াশিংটন। আচ্ছা, এখন এই টাইমটা আমরা কিভাবে দেখবো? যেমন বাংলাদেশ সময় যদি রাত 10টা হয়, তাহলে ওয়াশিংটনে কয়টা হয়? 5টা। এখন আমরা দিব ওদের 8টায়। তাহলে বাংলাদেশ সময় রাত যদি 12টা 35 হয়, হ্যাঁ এই যে ওয়াশিংটন, ওয়াশিংটন দরকার আমাদের। আচ্ছা, ওয়াশিংটন আমাদেরকে নিতে হবে, তাহলে বলে 2টায়, তাই না? আমাদের আমাদের দেখতে হবে 8টা ঘন্টা বাজে, এই দেখেন। তাহলে হ্যাঁ, তাহলে আমাদের এখানে যদি সন্ধ্যা 6টায় হয়, ওখানে রাত 8টায়, সকাল 8টায়। তাহলে আমাদের সকাল 8টায়, যেটা এই টাইমটা আমরা 5টা করবো। 8টা, 9টা, 10টা, এইভাবে আমরা 5টা পিন এখানে করবো। বুঝছেন? এই সময়টুকুর ভিতরে 5টা, আর সকালের এই সময়টুকুর ভিতরে 5টা করবো। তাহলে 10টা আমাদের কমপ্লিট। আপনি একবারে 10টা করে রাখেন, ওই শিডিউল করা যাবে এই সময়ে এটা পাবলিশ হবে। আমি দেখা দেবো কিভাবে শিডিউলটা করবেন। তাহলে এটা একটা গেল। এখন আসলে আমাদের এখানে এই যে বোর্ড তৈরি করলাম, এখন আমরা তৈরি করবো পিন। তাহলে ক্রিয়েটে যাবো, পিনে যাবো। এখন আমরা কি এখানে পিন তৈরি করব। পিন তৈরি করার পূর্বে আমাদের এখানে একটা ইমেজ দিতে বলতেছে। আগে প্রথম স্টেপ হলো এটা, তারপরে এইগুলো। এখন এখানে আমরা ক্লিক করলে কাজ হবে না। তার মানে এখানে একটা আপনাকে পিন দিতে হবে। এই জন্য আমরা ক্যানভাতে যাব, অথবা আপনারা যারা গ্রাফিক্সে ভালো বুঝেন, তারা আপনারা ফটোশপ ইলাস্ট্রেটর করে নিতে পারেন। আমি এখন এখানে হ্যাঁ ক্যানভাতে। হ্যাঁ, এইভাবে যাওয়ার পরে জাস্ট এইভাবে আসবেন, আসার পরে এই জায়গাতে আসে লিখবেন পিন্টারেস্ট। পিন্টারেস্ট পিন দেখছেন? পিন্টারেস্ট পিন দিবেন। দেওয়ার পরে আপনার সামনে দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আসবে, এগুলো পিন্টারেস্ট পিনের ডিজাইন। তো আমার এটা প্রো নেওয়া আছে, তাই এগুলো আমি প্রোগুলো ইউজ করতে পারবো। তো আপনারা যদি প্রো নিয়ে না থাকেন, প্রো নেবেন, অথবা আপনারা ফটোশপ দিয়ে বা ইলাস্ট্রেটর করে নেবেন। এই দেখেন এখানে কিন্তু আপনাদের যে কোনো ডিজাইন নিতে পারবেন। তো ডিজাইন গুলো আমরা এখান থেকে, আমি প্রথম পর্যায়ে আমি কি করবো, এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করলাম, মনে করেন এটা ক্লিক করলাম, কন্টিনিউ করলাম। এখন এটা কিন্তু ডিফল্ট একটা ডিজাইন, তাই না? ডিফল্ট ডিজাইনটাকে আমরা ইউজ করব, আমরা আমাদের মতো করে আমরা কাস্টমাইজ করে নেব। তো কাস্টমাইজ করার জন্য আমাদেরকে এই যে এখানে ডিজাইন একটা অপশন আছে, এখানে যাব, এই জায়গাটা গিয়ে আমরা লিখবো গিফট কার্ড। কি লিখবো? গিফট কার্ড।
দেন গিফট কার্ডের উপরে আপনি এখানে বিভিন্ন ডিজাইন পাবেন। আবার এই দেখেন আছে না, এই দেখেন এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন নিয়ে নিব। এখন কথা হলো যে গিফট কার্ড তো আমরা দিব, কিন্তু যে গিফট কার্ডটা আপনি নেবেন সেটার কিন্তু একটা আপনাকে ছবি নিতে হবে, বা আমি আরো একটা প্রসেস দেখাবো আপনাদেরকে। গিফট কার্ডের ডিজাইন গুলো আমরা এখান থেকে নিব। আচ্ছা, আমি এখানে একটা গিফট কার্ডের জন্য একটা ডিজাইন নিলাম। নেওয়ার পর আপনারা কি করবেন, এই গিফট কার্ডের উপরে এখানে দেখেন প্রিন্টারেস্টের আলাদা একটা ট্যাব, ডুপ্লিকেট একটা ট্যাব নেবেন, অথবা নতুন একটা পেজ আলাদাভাবে নেবেন, ওপেন করবেন। এখানে আমরা আলাদাভাবে একটা পেজ ওপেন করব। আচ্ছা, এভাবে আসার পর এখানে আমাদেরকে লগ ইন করতে বলতেছে, তাই না? আমরা লগ ইন করবো না। লগ ইন না করলে তো হচ্ছে না। আমরা হোম পেজে যাবো। হোম পেজে গিয়ে এখানে আমরা এই জায়গাতে গিফট কার্ড দিয়ে সার্চ করব। দেখছেন, গিফট কার্ড দিয়ে আপনি যখন সার্চ করবেন তাহলে আপনার সামনে কিন্তু বেশ কিছু গিফট কার্ড আসবে, দেখেন। আর সামনে আমরা যদি আবার লিখি যে ফ্রি গিফট কার্ড, তাহলে ফ্রি গিফট কার্ড দিয়ে যখন সার্চ করবো দেখছেন বেশ কিছু ডিজাইন আপনি দেখতে পাবেন। এই দেখেন, আসছে না? এখন আপনার এটা কিসের গিফট কার্ড আপনি এখানে মার্কেটিং করতে চাচ্ছেন? আমার এই কোম্পানির যেটা, এটার নাম কি? এটার নাম কি? কোম্পানিটার গিফট কার্ড নাম কি? হ্যাঁ, সেম গিফট কার্ড, তাই না? এই নাম দিয়েও আপনি এখানে সার্চ করতে পারেন। এই গিফট কার্ড গুলো কিন্তু আসলে আপনার স্পেসিফিক কোনো নির্দিষ্ট কোনো ইয়া নাই, আপনি আনলিমিটেড অন্যান্য গিফট কার্ডও আপনি এখানে মার্কেটিং করতে পারেন। শুধুমাত্র যে এইটা সেম গিফট কার্ড বা এই পেপাল বা অ্যামাজন এটা যে আপনাকে করতে হবে তা না। দেখছেন এখানে কিন্তু সেম গিফট কার্ডের উপর দেওয়ার পরে বেশ কিছু আমরা ডিজাইন দেখতে পাচ্ছি। এই দেখেন, এখন আমরা এই দেখেন ফলো করেন, এটার উপরে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা একটা ছবি নিব। এই দেখেন এই ছবিটা নিব। এখন কত হলো, স্যার আমি যদি এই ছবিটা নিই এটা কি ইউজ করতে পারবো? পারবো। হুম, কপিরাইট হবে, তাই না? হুম। ভিডিও। আচ্ছা, আমরা এখন তাহলে এখানে যেটা নিব ওই ডিজাইনটা আমরা যেগুলো এখানে আপলোড করলাম না ওটা নিব। আমি আপনাদেরকে দুইটা মেথড দেখাবো, একটা হলো নিজে ডিজাইন করবেন, আরেকটা হলো ওইখান থেকে কপি করে কিভাবে আপনি নেবেন। আমি এটা নিলাম। এখন এই জায়গাতে এখন আমরা কি করব, গুগলে যাব। গুগলে গিয়ে সেম গিফট কার্ড দিয়ে আমরা এইভাবে সার্চ করব। দেখেন এখানে কিছু আমরা এভাবে তাদের ইমেজ পাবো, এই ইমেজ গুলো এখান থেকে কিছু নিব।
গিফট কার্ড আমার পছন্দ হচ্ছে না। এই যে এখান থেকে আমরা এলিমেন্টের যে অপশন আছে এখান থেকে আমরা নিজেরাই তৈরি করব গিফট কার্ড। আচ্ছা, এই যে এখানে যে লেখা আছে এখন এটা কত ডলার দিতে পারি আমরা? $100। আমাদের যে ল্যান্ডিং পেজ আছে $100 না? এই দেখেন এখানে $100 কিন্তু আমাদের। আচ্ছা, আমি এটা ডিজাইন আর করলাম না, সিম্পল ডিজাইনটা এবার রাখবো। আর এখানে কোনো ওয়েবসাইটের যদি লিঙ্ক আপনার ডিসক্রিপশন দিতে পারেন, অথবা এখানে আপনি এই একটা টেক্সট নেবেন, টেক্সট নিয়ে এখানে আপনি দিতে পারেন ভিজিট মাই ওয়েবসাইট। আচ্ছা, এখানে আপনি আলাদাভাবে একটা ইমেজও দিতে পারেন, অথবা এভাবে থাক, আমরা আর কিছু করবো না, জাস্ট এখান থেকে ডাউনলোড জেপিজি, এটা আমি ডাউনলোড করে নিলাম। এটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাবো পিন্টারেস্টে। এই জায়গায় যাব, যেটা ডাউনলোড করলাম, এই যে এটা, ঠিক আছে? এটা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এটা রিনেম করে নিব, সেন্ড গিফট কার্ড। আর এখানে আরেকটা কাজ আছে, সেটা হলো মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টি যাবেন, যে এখানে গিয়ে কিছু কাজ করে নেবেন, এই যে টাইটেলে। আর হলো এখানে কিছু ট্যাগ দিবেন। ট্যাগ মানে এটা কিসের উপরে? ফ্রি, মানে যে কোম্পানির গিফট কার্ড মূলত সেটাই নাম দিবেন। হ্যাঁ, ডিটেলস সেন্ড গিফট কার্ড দিবেন। এখানে আপনি একাধিক কিওয়ার্ড দিবেন, আমি জাস্ট একটা দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। এটা দিয়ে দিবেন, এরপর এখানে আমাদের ওপেন দিব। তাহলে দেখেন আমাদের এখানে ডিজাইনটা দিয়ে দিলাম। এখন আমাদেরকে টাইটেলটা কই পাবো? এই দেখেন, এখন আমরা এখানে এই জায়গাতে আমাদের সার্চ জিপিটিতে আপনি এখন যে টার্গেটের যেই আপনার ইয়াটা নিয়েছেন, বোর্ড নিয়েছিলেন না? কি নাম? বোর্ডের নাম কি? এই যে এটা নিয়েছিলেন না? এটার উপরে এখন আপনি 100টা পিনের টাইটেল তৈরি করবেন। কয়টা টাইটেল? তাহলে আপনি এখানে দিতে পারেন রাইট 100। হুম,
ও ইমেজে ইমেজে টাইটেল দিবেন, মূলত হলো টাইটেলটা দিবেন আর ট্যাগটা, এটা হলো মেইন বিষয়, আর বাকিগুলো দরকার নেই। তাহলে আমরা আছি, এই যে এখানে লিখবো রাইট 100 পিন্টারেস্ট পিন টাইটেল। এখন অ্যাবাউট কিসের উপরে নিব আমরা, এই দেখেন আমরা একটা ক্লোন দিব, আর হলো আমাদের টার্গেটের যে বোর্ডটার নাম সেই বোর্ডের নামে দিব রাইট 100 পিন্টারেস্ট পিন টাইটেল অ্যাবাউট গিফট কার্ড। এখানে আপনি দিতে পারেন উই এসইও ফ্রেন্ডলি। আমরা দেখেন এখানে এসইও ফ্রেন্ডলি নিয়ে নিচ্ছি। যাদের ওয়ার্নিং সফট স্কিলের এটা হয়নি, তাদের রেজিস্ট্রেশনের জন্য আমি আপনাদের গ্রুপে একটা আবার প্রসেসটা লিখে দিচ্ছি, আপনারা ফ্রি টাইমে করে নেবেন। দেখেন আপনাদেরকে আমি আবার লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখন আমরা এখান থেকে 100টা টাইটেল, তাই না, এই 100টা টাইটেল আমরা এখান থেকে এখন কপি করে নিব। এই দেখেন 100টা টাইটেল নিয়ে নিলাম, নেওয়ার পরে এখন আমরা যাব এই যে আমাদের কোথায়, এই এক্সেল শিটে, এক্সেল শিট করছিলেন না আপনারা, এই এখানে এখন দিয়ে দেন 100টা। ও এক্সপ্রেস এক্সপ্রেস হয়ে গেছে। আচ্ছা এখানে আমরা এক্সপ্রেস রয়ে গেছে, নোটপ্যাডে নেবেন, নোটপ্যাডে না নিলে স্পেসটা যাবে না। দেখেন এখান থেকে কপি করলে স্পেসটা রয়ে গেছে।
এখানে ভুল হয়েছে, আপনার এই টাইটেলের জায়গা দিবেন, টাইটেলের জায়গায় বোর্ডের এখানে তো আমাদের যে টাইটেল যেটা দিলাম সেটা মানে বোর্ডের নাম হবে ওইটা, বোর্ডের নাম দিচ্ছি কোনটা, এই যে এটা, এটা হবে বোর্ডের নাম। তাহলে দেখেন আমরা এই জায়গাতে 100টা টাইটেল দিলাম, এখন 100টা লাগবে আমাদের ডেসক্রিপশন। এখন এই টাইটেলটা আমরা কপি করব, কপি করে আমাদের আবার প্রিন্টারেস্টে যাব, এই টাইটেল দিয়ে দিলাম, দেখছেন? হ্যাঁ, একটা করে এই যে এখানে একটা টাইটেল দিবেন। তারপরে এখন আমাদের দরকার কি, ডেসক্রিপশন দরকার না? এখন আমরা এই যে চ্যাট জিপিটি বলবো আবার কি টিফিনের জন্য, এখানে এটা টাইটেলের জন্য, এই যে এটা টাইটেলের জন্য, পিনের না, পিনের টাইটেল। এখন আমরা সেম জিনিসটাই এখন আমাদের বলবো আমাদের ডেসক্রিপশন দাও, টাইটেল এখন এখানে বলবো ডেসক্রিপশন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি যদি একবারই যদি বলেন কমান্ড দেন, একবারে আপনার টাইটেল ডেসক্রিপশন দিয়ে দিবে, জাস্ট কপি করে নিয়ে যাবেন, ওখানে দিয়ে দিবেন। আমি এটা ভিন্ন ভিন্ন করে করে দিচ্ছি আপনারা এই জন্যই যেন আপনারা বুঝতে পারেন বিষয়টা। আপনি এখানে একবার কমান্ড দিলে কিন্তু টাইটেল ডেসক্রিপশন একবার কমান্ড দিলে আপনাকে একবারে দিয়ে দিবে কিন্তু স্যার, তাই না? আমি চাচ্ছি কি আপনাদের ভিন্নভাবে বোঝানোর জন্য। তাহলে এটা আমরা এখন আমরা নিব এই 100টা টাইটেল ডেসক্রিপশন উইথ হ্যাশট্যাগ। এই দেখেন এখন আমি 100টা যখন ডেসক্রিপশন চাইছি আমাদের কিন্তু ওরা হ্যাশট্যাগ সহকারে দিয়ে দিয়েছে, দেখছেন? বুঝতে পারছেন এবার কাহিনীটা? এই দেখেন এটা এখানে আমাদের হ্যাশট্যাগ সহকারে আছে, এখানে হ্যাশট্যাগ সহকারে আছে, দেখেন। এখন এই যে 100টা আপনি এখন কপি করে নিয়ে যান, যে কয়টা হয়েছে হোক, আমরা 1 নম্বরটা নিই, চলে যাই, আমরা কাজ করি, তাই না? এইটা আমরা 1 নম্বরটা কপি করে এখন প্রিন্টার নিয়ে যাই, এখানে দিয়ে দিলাম, দেখছেন আমাদের কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। টাইটেল দিলাম আর কিছু হ্যাশট্যাগ দিলাম, এটা কিন্তু মার্কেটিং এর মানে মেইন প্রসেস হলো এটা। আপনি যখন মার্কেটিং করবেন এরকম। আর এখানে দিতে হবে আপনাকে লিঙ্ক, বলেন দেখি এখানে কিসের লিঙ্ক দিতে হবে, কে বলতে পারবেন? আর ওই যে লিংকটা আপনি দিলেন আমাদের ওই লিংকটা, হ্যাঁ, ল্যান্ডিং পেজের লিংক, তাই না? এই লিংক, এটা হলো আমাদের মূল টার্গেট, নাকি বলেন? হ্যাঁ, এখানে ক্লিক করবে, এখান থেকে ভিজিটর আসবে। ওই পার্সনটা আছে না, ওই পার্সনটা বলে এই পার্সন, হুম, লিংক দিলাম, আপনার বায়ারের ওয়েবসাইটের লিংক দিলাম বা ল্যান্ডিং পেজের, অথবা আপনি সিপিএন অথবা অ্যাফিলিয়েটে কাজ করবেন, সেক্ষেত্রে এই লিংকটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? তবে মনে রাখবেন সিপিএন নেটওয়ার্কের ডাইরেক্ট লিংক কিন্তু এখানে অ্যাকসেপ্ট করবে না, মনে থাকবে। এখন সেক্ষেত্রে আপনাকে একটা ওয়েবসাইট বানাতে হবে, অথবা একটা ফ্রি ডোমেইন হোস্টিং ব্যবহার করে আপনাকে এইভাবে তৈরি করতে হবে, বুঝতে পারছি? এরকম ফ্রি ল্যান্ডিং পেজ বানানোর অনেকগুলা মাধ্যম আছে, সেগুলা আজকে তো সম্ভব না, আজকে আমরা মার্কেটিংটা শিখতেছি, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য আলাদা অন্য সময় দেখাবো। এখন আজকে শুধু আমরা মার্কেটিং প্রসেসটা শিখি। এখন এখানে আপনাদেরকে এখন দিতে হবে বোর্ড, বোর্ডের না, আমরা তো বোর্ডটা আগে ক্রিয়েট করে রেখেছিলাম, তাই না? হ্যাঁ, এই যে 10টা ক্রিয়েট করলাম না, এখানে ক্লিক করলেন। এখন আপনি প্রথমে যেটা ক্লিক, এটার নাম কি, গিফট কার্ড হাব ইউএসএ, তাই না? এখন আপনাকে এটা এটা খুঁজে দেখতে হবে যে এর মধ্যে থেকে কোথায় আছে। এই যে এখানে গিফট কার্ড
এই আপনি যে করলেন এখানে কিন্তু সবকিছু থাকবে, তাই না? এই যে এখানের মধ্যে সবকিছু থাকবে, দেখেন গিফট কার্ড হাফ ইউএসএ, এটা তার মানে আমাদের এই বোর্ডের আন্ডারে এটা পিনটা থাকবে, তাই না? আচ্ছা, এই দেখেন একটু আগে আমি যেটা বলেছিলাম যে আমাদের শিডিউল পোস্ট, শিডিউল পোস্ট বলছিলাম না? এই দেখেন পাবলিশ, এখানে যাবেন, এই পাবলিশ, এই পাবলিশের এই জায়গাতে এখন আপনাকে শিডিউলটা দিতে হবে। যেমন আজকে কত তারিখ? 9 তারিখ, 3 তারিখ আজকে, তাই না? এই 3 তারিখ, 3 তারিখে 2 তারিখ, আচ্ছা 2 তারিখ দিলাম আমি, 2 তারিখ দিলাম, 2 তারিখে আমি কয়টার সময়, আজকে রাত কয়টার সময় আমি এটা পাবলিশ করব। দেখেন আমাদের এখানে যদি রাত 8টা হয়, তাহলে আমেরিকাতে হবে মনে করেন 8টা, তাই না? সকাল 8টা। তাহলে আমি যদি 9টার সময়, তো সকাল নয়, তাহলে আমি রাত 9টার সময় এটা পাবলিশ করব। এই দেখেন 9টার সময়, এটাকে বলা হয় শিডিউল পোস্ট। কি বলা হয়? শিডিউল পোস্ট। আপনি যদি এই শিডিউল পোস্টটা করে রাখেন তাহলে কিন্তু আপনার এটা 10টা যদি আপনার পোস্ট করেন, 10টা আপনি একসাথে পাবলিশ করা দরকার নাই, শিডিউল পোস্ট করেন। দেখেন শিডিউল, দেখছেন এখানে, এখানে ক্লিক করবেন, আপনি এটা 9টার সময়, রাতের 9টার সময় কিন্তু পাবলিশ হবে, কিন্তু হ্যাঁ অটোমেটিক হয়ে যাবে। আপনাকে এখানে এসে এইখানে আপনাকে পাবলিশ করা দরকার নাই, আপনি এখানে সেট করে রাখবেন, রাত 9টা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। বুঝতে পারছি? আর এখানে দেখেন একটা অপশন আছে, অল্টার টেক্সট নামে একটা অপশন আছে, তাহলে অল্টার টেক্সটটা আমাদেরকে দিতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা কি করবো, চ্যাট জিপিটি বলবো 100টা কি দিতে, অল্টার টেক্সট দিতে। এই যে আমরা যেটা এখানে দিলাম না, এই যে যেটা নাম দিলাম না, এইটাতেই আমরা 100টা অল্টার টেক্সট দিব। প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ভাবে আপনাকে বোঝানোর কারণটা হলো আপনারা যেন মেমোরিতে রাখতে পারেন, প্রত্যেকটা বিষয় যেন মেমোরিতে রাখতে পারেন। তাহলে অল্টার টেক্সট আমরা 100টা নিই, এই দেখেন অল্টার টেক্সট দিচ্ছে আমাদেরকে 1 নম্বর। অল্টার টেক্সট আমরা এখান থেকে কপি করলাম, 100টা হতে থাকে, আমরা এখানে কাজ করতে থাকি, এখানে আমরা অল্টার টেক্সটটা দিয়ে দিই, আর আইকনটা ডিলিট করে দিই, আইকন দরকার নেই। আমাদের কিন্তু পিন কিন্তু রেডি, এখন জাস্ট শিডিউল করব, এখানে পাবলিশ করব অথবা শিডিউল করব, পাবলিশ হয়ে যাবে। আমি এখন শিডিউল না, আমি লাইভ করব, তাহলে আমি এখানে ক্লিক করব, এই দেখেন এখন কি লেখা আছে, পাবলিশ। হ্যাঁ এখনই পাবলিশ হয়ে যাবে। তাহলে এই পাবলিশে ক্লিক করলাম, দেখেন আমরা এটা হয়ে গেছে। এইভাবে আসলে এটা কেটে দিবেন বা দরকার নাই ছেড়ে দিবেন। এখন আমরা দেখেন যদি এখানে যাই, এই যে আমরা সেভে গেলে যেটা করলাম, এই যে একটু আগে, এই যে এটা, তাই না? কোনটা? গিফট কার্ড, এই যে এটা তো করলাম না? আচ্ছা দেখেন এখানে আমাদের কিন্তু এই যে দেখেন এটা করলাম, এটা পাবলিশ করলাম না? এইভাবে একটা বোর্ডের আন্ডারে আপনারা 100টা তৈরি করবেন, ডেইলি একটা করে, 10টাতে 10টা পিন তৈরি করবেন। তাহলে দেখবেন আপনি যদি 1 মাস যদি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, পিছনে যদি 1 মাস শ্রম দেন, পরের মাস থেকে আপনার এখান থেকে একটা রেজাল্ট আসতে শুরু করবে, ভালো একটা রেজাল্ট আসবে। যেটা হয়তো আপনি 1 মাস পুঁজি দিলেন, গাছ বৃক্ষরোপণ করলেন, একটা ফলের গাছ লাগাইলেন, পরিচর্যা না করলে কি হবে? হবে না। অনলাইন টেক্সটটা এই যে, হ্যাঁ ওই প্রিন্টারেস্ট একবার নিচে। হুম হুম, অনলাইন টেক্সটটা অবশ্যই দিবেন সবাই। তাহলে কি আমরা এইভাবে মার্কেটিং করব 10টা, আমি কিন্তু আপনাদেরকে বলবো 10টা করে এইভাবে পিন তৈরি করবেন, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট।